Yeah.
আলহামদুলিল্লাহ আল্লাহু তাআলাকে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করা হয়েছিল ইমানের গুরুত্ব সম্পর্কে। ইমান মানুষের মৌলিক দুইটি দায়িত্ব হল ইমান শুদ্ধ রাখা আর আমল করা। ইমান শুদ্ধ রাখা, ইমান ঠিক রাখা। একজন মানুষের যদি ইমান ঠিক না থাকে, যত আমলই করুক তার আমল পুরো গ্রহণযোগ্য হবে। মানুষের রূপ যেমন দাম, একজন মানুষের রূপ ছাড়া যেমন নিজের কোনো দাম থাকে। এই রূপটা বের হয়ে গেলে কি তাকে মানুষ বলে, তাকে বলে মরা লাশ। সে লাশ হয়ে যায়, তার কোনো দাম থাকে। দেহটা দাম হলো রোগের কারণে। এই রোগ যদি ঠিক থাকে তাহলে দেহের দাম থাকে, আর এই রোগটা যদি বের হয়ে যায় তখন আর দাম থাকে না, তখন তাকে বলা হয় সে কি মরা লাশ হয়ে গেছে। ঠিক তদ্রূপ যদি ঈমান না থাকে, যত বড়ই আমল করুক, তাহাজ্জুদের নামাজ পড়ুক, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুক, জিকির আজকার, তাসবিহ তাহলিল যা আছে সমস্ত আমল করুক, কিন্তু একটা জিনিস কি ঠিক নাই, এটা হলো ঈমান। তাহলে সে আমলের এক চুল পরিমাণ কোনো দাম থাকে, এক বিন্দু পরিমাণ কি সে আমলের দাম থাকে। আর যদি ঈমানকে মজবুত করে আল্লাহ রাসূল বলেন আফিস দীনাকা ইয়াকফিকাল আমালুল ওয়ালি, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি রেখে, তোমার ঈমানকে মজবুত রেখে অল্প আমলই করো, আল্লাহ রাসূল বলেন এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আফিস দীনাকা ইয়াকফিকাল আমালুল ওয়ালি, আল্লাহ রাসূল বলেন যে তোমার ঈমানকে ঠিক রেখে, ঈমানকে খাঁটি রেখে যদি তুমি অল্প আমল করো, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর যদি তুমি ঘরে ঘরে আমল পালা, কোন চাষের নামাজ, নফল নামাজ, মিসরাইকের নামাজ, কোন নামাজ তুমি বাদ রাখবা না, কিন্তু তোমার ঈমানটা ঠিক রইল না, তাহলে সেই নামাজের কোনো দাম নাই, সেই আমলের কোনো দাম নাই। এই জন্য মানুষের প্রথম বলিদান হলো ঈমান ঠিক রাখা। ঈমান যদি আমি ঠিক রাখি তাহলে আমি অল্প আমল যদি করি, অল্প আমলই আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমরা মৌলিকভাবে যে 7টা জিনিসের উপর ঈমান আছে, কয়টা জিনিস? 7টা জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা জিনিসের উপর পুরোপুরি ঈমান রাখতে হবে। যে কোনো একটা জিনিস যদি আমি অস্বীকার করি তাহলে আমার ঈমান থাকবে না। এক নাম্বার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আছে এটাকে যদি আমি অবিশ্বাস করি তাহলে আমার ঈমান থাকবে না।
বলা হয়, কাফের বলা হয়। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তাদেরকে কি বলা হয়? নাস্তিক, কাফের বলা হয়। আর যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, মুমিন। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক, কাফের বলা হয়। আর যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক এবং মুমিন বলা হয়। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তার মূল কারণ কিসের জন্য তারা বিশ্বাস করে না? তারা এই জন্য বিশ্বাস করে না যে আল্লাহকে দেখা যায় না। তারা ভাবে যে জিনিস দেখা যায় না সেই জিনিস আমরা কিভাবে বিশ্বাস করি। তারা এই যুক্তি দেয় যে আল্লাহকে দেখি না আমরা বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নাই। তো পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলিকে আমরা দেখি না। যে একটা মূল্যবান জিনিস, যে জিনিস দ্বারা একজন একটা কাফের বেঁচে রয়েছে, একজন মানুষ বেঁচে রয়েছে, একজন নাস্তিক যে বিশ্বাস করে না আল্লাহ বলতে কিছু, সে আর কি এটার মধ্যে বিশ্বাস থাকে যে 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 জিনিসটার জন্য আমরা বেঁচে রয়েছি, এই জিনিসটা রূহ। এই রূহ নাকি দেখা যায় না, কিন্তু নাস্তিকের বাচ্চা বিশ্বাস করে যে রূহ আছে, কিন্তু আল্লাহ বলতে কিছু না এটা বিশ্বাস করে। আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই তারা এটা বিশ্বাস করে, কিন্তু রূহ বিশ্বাস করে। কিন্তু পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু যেগুলিকে আমরা বিশ্বাস করি আছে। যেমন আমার রূহ, এই রূহ কি দেখা যায় না, কিন্তু এই রূহ আছে। এই রূহের প্রতি আমাদের বিশ্বাস আছে, এই রূহ আছে। কিন্তু আল্লাহ বলে নাস্তিকরা তারা বিশ্বাস করে না। কিসের কারণে তারা বিশ্বাস করে না? আল্লাহকে দেখে না, এই জন্য কি তারা বিশ্বাস করে না। আল্লাহ যে আছে এটা অসংখ্য দলিল আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু নাস্তিক আসলো, আসার পর আল্লাহ বলতে কিছু নাই তারা প্রমাণ করতে হলো, তো বাহাসে আয়োজন করলো, সময় নির্ধারণ করা হলো, জায়গা নির্ধারণ করা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সময় আসার কথা ছিল সেই সময় থেকে কিছু মন্দির করে তারপর আসলো। নাস্তিক ওরা বলতেছে যে তোমার দায়িত্ব জ্ঞান নাই, তোমার ওয়াদা ঠিক নাই, তুমি সময় মতো আসো নাই, তোমার সাথে কোনো বাহাস করবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার কিসের জন্য দিন হয়েছে তোমরা সেই ঘটনাটা শোনাও। আমি তোমাদের এখানে আসবো, আসার পথে একটা নদী পড়লো, নদীর কিনারে আসা দেখি পুরো নাও নাই, পুরো নৌকা নাই, পুরো মাছ নাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখি নদীর কিনারে একটা গাছ হঠাৎ কেটে একে পড়ে গেল, আবার একে ফিরে তক্তা হইল, আবার এই তক্তার প্রতি একে একে সোরা লাগানো হয়ে গেল। আমি নৌকার ভিতরে আরোহণ করলাম, নৌকার ভিতরে আরোহণ করার পর আমি এই নৌকা আমাকে নদী পার করে দিল। নাস্তিক বলা বলে যে এই গাছাগুলির কথা আমার বিশ্বাস করতে হবে যে একজন মানুষ সারা কিভাবে গাছ কেটে তক্তা হতে পারে, আবার একা একা তক্তাগুলি কিভাবে নৌকা হইতে পারে, আবার মাঝে বিভিন্ন নৌকা কিভাবে পার হইতে পারে, এটাকে আমি বিশ্বাস করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাদের সাথে বাস আমার এখানে শেষ। কারণ একটা গাছ যদি একা একা কেটে না পড়তে পারে, একা একা ফেরে তক্তা না হতে পারে, একা একা এই তক্তাগুলো যদি নৌকা না হইতে পারে, আবার মাঝে বিভিন্ন নৌকা যদি না পার হইতে পারে, তাহলে এত বড় আসমান, এত বড় জমি সৃষ্টিকর্তা তারা কিভাবে চলে? এত বড় আসমান, এত বড় জমি একজন সৃষ্টিকর্তা তারা কিভাবে চলে? নিশ্চয়ই এর সৃষ্টিকর্তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিনদের মাঝে অনেক নিদর্শন রয়েছে, ইন্না ফিস সামাওয়াতি
ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। আল্লাহ আছেন, এটা মুমিনদের মাঝে, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিদর্শন খুঁজে পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে কত সুন্দর করে সৃষ্টি করছে, যে আসমানের ভিতরে কোনো ফাটল নাই, কোনো গোল নাই। এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করছে। একটা সৃষ্টিকর্তা ছাড়া এটা কখনো একা একা চলতে পারে না। একজন সৃষ্টিকর্তা ছাড়া সূর্য যখন ওঠার দরকার তখন উঠতেছে, যেখান থেকে ওঠার দরকার সেখানে উঠতেছে। এটা সৃষ্টিকর্তার হুকুম ছাড়া কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, মা তারা ফি খালকির রহমানি তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানqalib ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলছে, মানুষ তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ফাটল ধরাতে পারোনি, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল করতে পারোনি। তুমি তোমার দৃষ্টি দিয়ে আমার সৃষ্টির দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বারবার তোমার দৃষ্টি দিয়ে আমার সৃষ্টির দিকে তাকাবার ভুল করতে পারবে না। তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কখনো তুমি ভুল করতে পারবে না। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে তাকালে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমানকে বানাইছে, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইছে, যার ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই, কোনো ফাটল নাই। অসংখ্য পরিমাণ যে আল্লাহ আছে এই জমিনের ভিতরে তাকালে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে, আমার পরিচয় যদি তুমি পাইতে চাও, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি যদি তোমার নিজের দিকে তাকাও তবে আমার পরিচয় পাই যাইবা। এ বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও। এই অঙ্গ প্রত্যঙ্গ কোন সৃষ্টিকর্তা ছাড়া এই আকৃতি কেউ দিতে পারবে না। তোমার চোখের দিকে তুমি তাকাও, এই চোখ দিয়া তুমি সব কিছু দেখতে পারো। এই চোখ দিয়া তুমি দেখতে পারো কোন কালার, কোন রং, কোন রকম বিভিন্ন কালারে তুমি চোখ দ্বারা দেখতে পারো। বিভিন্ন কালারে এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে দিয়ে দিয়েছে। তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, তাহলে আমার পরিচয় পেয়ে যাবা। তোমার এই চোখের ভিতরে যেন কোনো ধুলাবালি না থাকতে পারে, এজন্য আমি চোখের উপরে ভুরু দিয়ে দিয়েছি। তাও যদি বাতাসে কোনা কাঁচি দিয়া তোমার চোখের ভিতরে কোনো ধুলা যায়, তাহলে আমি চোখের ভিতরে পানি রেখে দিয়েছি। এই পানি বলি, এই ধুলাবালি গলায়া এতরে আকৃতিতে পানি বাইর করার ব্যবস্থা রেখে দিয়েছি। তুমি তোমার চোখের দিকে তাকাও, তোমার রব্বুল আলামিন চোখটা আপনার কত সুন্দর করে বানাইছে। এই চোখ দিয়ে তুমি বিভিন্ন কালার বুঝতে পারো, যেটা কোন কালার। বিভিন্ন আল্লাহ তাআলা এই চোখের ভিতরে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। আবার চোখের ভিতরে যদি কোনো ধুলাবালি না যায়, তখন আল্লাহ তাআলা চোখের উপরে ভরে দিয়েছে। যদিও ধুলাবালি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা রাখছে ধুলাবালি গুলো বের করার। আল্লাহ তাআলা চোখের ভিতরে পানি দিয়ে রাখছে, যে পানি দ্বারা এই ধুলাবালি গুলো গলায় এত রকম আকৃতিতে এই ব্যবস্থা বাইর করার জন্য ব্যবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও। যেখানে নাক থাকা দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে নাক দিলাম। এই নাকটা যদি পিছনে দিতাম, তাহলে খাবার আগে নাক এরা পিছনে দিয়া তারপর তোমার সামনে মুখে আনতে পারতো। আবার এই চোখটা যদি পিছনে দিতাম, তাহলে তোমার চলাফেরা করতে সমস্যা হয়ে যেত। আবার এই মুখটা যদি পিছনে দিতাম, তাহলে তোমার খাবার খাইতে সমস্যা হয়ে যেত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকা
এটা বলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই নাস্তিকের বাচ্চাগুলো তোমার নিজের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। তোমার হাতের দিকে তাকাও, এই নকশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারিগরে নকশা করে দিয়েছে, কত সুন্দর করে হাতের তালুর মধ্যে নকশা করে দিয়েছে। এই নকশার দিকে তাকাও, রফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অসংখ্য দলিল আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ যে আছেন একটা দলিল দেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আছেন এটা অসংখ্য প্রমাণ। তুমি একটা তুত গাছের দিকে তাকাও, এই তুত গাছের পাতা যদি কোনো রেশম পোকা খায় তাহলে তার ভিতরে রেশমে সুতা তৈরি হয়। আবার এই গাছের পাতা যদি কোনো গরু ছাগল খায় তাহলে গোবর বের হয়। আবার এই গাছের পাতা যদি কোনো হরিণ খায় তাহলে তার ভিতরে ইকোনমির কস্তরি তৈরি হয়। একটা পাতার মধ্যে এত গুণ নিয়ে দিল, বিভিন্ন রকমের গুণ। যদি কোনো রেশমে পোকা খায় তাহলে তার ভিতর থেকে রেশমে সুতা তৈরি হয়। আবার এই পাতা যদি কোনো গরু ছাগল খায় তাহলে গোবর বের হয়। আবার এই পাতা যদি কোনো হরিণ খায় তাহলে তার ভিতর থেকে নামের কস্তরি বের হয়। পেটের ভিতরে তো ভেতরে কি একটা পাতার মধ্যে কি গুণগুলি দিয়ে দিল, নিশ্চয়ই শিক্ষকতা আছে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুত গাছের দিকে তুমি যদি তুত গাছ নিয়ে যদি গবেষণা করো তাহলে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ কি আছে একটা প্রমাণ দেন, দলিল দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি একটা ডিমের দিকে তাকাও, একটা ডিম এবং তবে কভার দেওয়া তৈরি করছে, যার ভিতরে কোনো বায়ু বাতাস প্রবেশ করতে পারে না, কিন্তু সেখানে একটা জীবন্ত বাচ্চা বের করে। তুমি যদি একটা ডিম নিয়ে গবেষণা করো তাহলে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে জীবন্ত একটা বাচ্চা বের করে। কিভাবে সম্ভব? এটা সৃষ্টিকর্তা ছাড়া কোনোভাবেই সম্ভব না। এই আল্লাহ যে আছেন এটা অসংখ্য প্রমাণ। তার থেকে বড় প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এটা সবথেকে বড় প্রমাণ হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন। আল্লাহ রাসূল বলেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে আমার সৌজন্যে দেখেছি। রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে দেখেছি। এর থেকে আর বড় প্রমাণ হতে পারে না আল্লাহ রাসূল দেখেছেন। কোথায় দেখছেন? মেরাজে, কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখার কথা না। এজন্য আল্লাহ উর্দু আকাশে এটা অন্য জগতে আবার কোন বুঝতে যায় না, দুনিয়াতে দেখা না। আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল মেরাজের রাতে সেখানে উর্দু জগৎ, আলাদা জগৎ, সেখানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সাক্ষাৎ দিয়েছেন। আল্লাহ রাসূল বলে, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমার রবকে আমি দেখেছি। এর থেকে আর বড় প্রমাণ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আছেন এটাকে যদি আমি না বিশ্বাস করি তাহলে আমি মুমিন হতে পারবো না, আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহর অস্তিত্ব সেখানে প্রতি বিশ্বাস রাখতে হবে। দুই নম্বর, আল্লাহর সাথে কাউকে কি শরীক করা যাবে না, এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কাউকে শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে তিনি একক। সর্বদিক থেকে কি তিনি একক, তার সাথে কাউকে শরীক নাই। তিনি কি আহাদ, তিনি সর্বদিক থেকে একক। হে নবী, আপনি মানুষকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকি নন। হে নবী, আপনি বলে দেন তিনি সর্বদিক থেকে তিনি কারো মুকাফিকি নন, সবাই তার মুকাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো কাজ করতে কারো প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বানানোর জন্য কোনো কিছু করার জন্য বলে বলার সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ফায়াকুন বলবে সাথে সাথে তা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইউলাদ, তার কোনো ছেলে সন্তান কেউই নাই, তিনি কি একক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি সর্বদিক থেকে একক, তিনি কি কারো তার সাথে শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, এটাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে কাউকে শরীক করা হয় তাহলে কি আমার ঈমান চলে যাবে। তারপর 3 নাম্বার যে জিনিসটা আমরা বিশ্বাস রাখবো, আল্লাহর প্রতি যে তিনটা বিষয়, আল্লাহর প্রতি ঈমান আনার মানে তিনটা জিনিসের উপর আমার বিশ্বাস রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব, 2 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, 3 নম্বর আল্লাহর যত গুণ আছে গুণগুলোর মধ্যে তিনি একক। আল্লাহর যত গুণ আছে এই গুণগুলোর মধ্যে কি তিনি একক, অন্য কাউকে অংশগ্রহণ করা যাবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা পাওয়ার ক্ষমতা, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। এই সিজদা মানে এই সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, এর গুণ আল্লাহ। এই গুণটা যদি আমি কোনো পীরকে দেওয়া হয় তাহলে আমার ঈমান চলে যাবে। কোনো মাদ্রাসা যায় একটা সিজদা দেওয়া হয় তাহলে কি আমার ঈমান সাথে সাথে চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে, সর্বদিক থেকে যত গুণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক, এই গুণের অধিকারী। আর কোনো যত বড় পীর হয়, যত বড় মুফতি হয়, এই গুণ আর কারো নাই। এই গুণ শুধু একমাত্র আল্লাহ। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য অংশ করা, এটা কোনো পীরের জন্য কি কপালটা ঠেকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলি, এই গুণগুলোর মধ্যে তিনি একক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমান রাখতে চায় তাহলে কি এককভাবে আল্লাহর প্রতি কি আল্লাহ যত গুণ আছে সব বিশ্বাস করতে হবে। কোনো পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। যদি সিজদা দেওয়া হয় তাহলে এই গুণটা আমি পীরকে দেওয়া পারি না, আল্লাহর গুণ আমি পীরকে দেওয়া পারি না, তাহলে আমার সাথে সাথে ঈমান চলে যাবে। এর জন্য তিনি কি সর্ব অবস্থায় যত গুণ আছে তিনি কি একক, এটা খেয়াল রাখতে হবে। সিজদা পাওয়ার মানে একমাত্র আল্লাহ। এজন্য আবার সন্তান দেওয়ার মানে আল্লাহ, সন্তান দেওয়ার মানে কে? আল্লাহ। এখন যদি আমি পীরকে দেওয়া বলি আমার সন্তান, আমার একটা সন্তান দেয়, আমি এই ক্ষমতা পীরকে দেওয়া